নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথায় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 7টার মতো বাজে। তো সকালবেলার বাসি কাজটা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আর স্নান করে এখন ঠাকুরঘরটা মুছে এই বাসন টাসনগুলোও ধুয়ে রেডি করছি। আর আমাকে দিকে দেখুন, আমাদের গলিবাবু এখনও ওঠেনি। তাহলে গলিবাবুকে একটু আদর করে ডেকে তুলব। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেলা অনেক হয়ে গেল, বসে বসেই কাটছিল এতক্ষণ। ফৌজবাবুর ফোনের অপেক্ষায় ছিলাম, কারণ ওর ফোনটা না হলে কোনো কাজই হয় না। তো সকাল থেকে ওই চা নিয়ে বসি আর ওই ফোনের অপেক্ষায় থাকি। এমনই যে আমি তো ফোন করলে পাবো না, যখন ওই অপেক্ষায় কখনো ফৌজবাবুর ফোন আসবে তবেই দুটো কথা হবে। তো চলুন, যাই হোক, কথাবার্তা হয়ে গেছে, ফৌজবাবুর ফোন এসে গেছে, এবার কাজে লাগি। জামা কাপড় সব মিলতে যেতে হবে, রান্না বান্নারও সমস্ত কিছু রেডি করতে হবে। তো এবার ঝটপট কাজে লেগে পড়ি। আজকে সকালে চাটা খেয়েই সোজা চলে এসেছি ব্যালকনিতে, কারণ ভাবলাম অনেক দিন ধরে ভাবছি ব্যালকনিটা একটু পরিষ্কার করতে হবে, কিন্তু সময় আর হচ্ছে না। ওই জন্য আজকে ঠিকই করে নিয়েছি, সবার প্রথমে আজকে ব্যালকনিটাই ঠিক করব। তো আসলে প্রচুর আগাছা হয়ে গেছিলো গাছগুলোতে, তো পরিষ্কার করে দিলাম একটু। আর অনেক ছোটো ছোটো নয়নতারার চারা বেরিয়েছিল, সেইগুলোকে একটু অন্য টবে আবার ট্রান্সফার করে দিয়েছি। আর দেখুন এই নয়নতারার যদি এই ডগটা কেটে দেওয়া যায় না, তাহলে গাছটা খুব ঝোপালো হবে। ওই জন্য এই ডগটা কেটে দিলাম, দিয়ে একটু নতুন এই টবটাতে বসিয়ে দিয়েছি। এখনও হালকা হালকা ঠান্ডা আছে বলে পিটুনিয়াগুলো এখনও একটু একটু হচ্ছে, ওই কারণের জন্য তুলতেও ইচ্ছা করে না। আর এখানে গাঁদা গাছ, একটা পিটুনিয়া, এগুলো সব নষ্ট হয়ে গেছে সেগুলো সব তুলে দিলাম। দিয়ে এবার এইগুলোতেও আরও ছোটো ছোটো অনেক সব চারা বেরিয়েছে নয়নতারার, তো এগুলোই সব আলাদা আলাদা করে এক একটা টবে রেখে দেবো। জবা গাছের টবগুলোতে ছোটো ছোটো সব এই নয়নতারার চারাগুলো হয়েছে। দুটো একসঙ্গে রাখলে কি হয়, জবা গাছগুলো একটু ঝিমিয়ে যায়, নয়নতারার তেজটা এত হয়ে যায়, ওই জন্য এগুলো আলাদা করে দিচ্ছি। আজকে এখানে কাজ করতে করতে অনেকটা সময় চলে গেল। আর কি বলুন তো, আজকে একটু নিজেকে ব্যস্তও রাখছি, কারণ আজকে 21শে মার্চ। তো এই দিনটা আমার কাছে একটা কি বলবো, একটা দুঃস্বপ্ন বলতে পারেন। তো আগের বছর এই দিনটায় আমার খুব কাছের একটা মানুষকে আমি হারিয়ে ফেলেছি। তো সেই কারণে আজকের দিনটা ভালোও লাগছিল না, সেই কারণে একটু ভাবলাম একটু নিজেকে ব্যস্ত রাখি। তো ব্যস্ত রাখলে কি বলুন তো, একটু সব কিছু ভুলে তো থাকা যায় না, তবুও নিজেকে ব্যস্ত রাখলে একটু কি আর বলবো। তো সেই কারণের জন্যই একটু এই সমস্ত কাজে আজকে লেগে পড়েছি। কাছের মানুষদেরকে হারানোর কষ্টটা যে কী, যারা এই জায়গাটা দিয়ে পার হয়েছেন তারাই জানেন। বছর চলে যায়, দিন চলে যায়, কিন্তু প্রিয় মানুষদের হারানোর এই কষ্টটা ভোলা যায় না, কষ্টগুলো পুরো একদম তাজা থাকেই। সেই কারণের জন্য নিজেকে আজকে একটু ব্যস্তই রেখেছি। আর কি বলুন তো, সব কিছু কষ্টের কথা সবাইকে, আনন্দের কথাও যেমন সবাইকে সবসময় বলতে নেই, আর কষ্টের কথাও সবার সঙ্গে সমানভাবে ভাগ করা যায় না। তবে এখন একটু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে এমন একটা সব কিছুটাই ভাগ করে নেওয়ার একটা সুযোগ, যেমন সুখ দুঃখ সবটাই আপনাদের সাথে ভাগ করে নিই, তাই আপনাদের কাছে কথাটা আজকে শেয়ার করছি। কি বলুন তো, কথা কারোর সাথে শেয়ার করতে পারলে না, একটু যেন নিজেকে হালকা মনে হয়। তো আর এখন কি বলুন তো, মানুষ আপনার উপকারের থেকে অপকার করার মানুষই বেশি আছে। তো যাকেই আপনি কথা বন্ধু ভেবে বলতে চাইবেন, সেই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। কারণ এখন কেউ কারো ভালো দেখতে পারে না, সব থেকে কথা হচ্ছে আজকের ডেটে কেউ কারো ভালো সহ্য করতে পারে না। তো আপনি যতটাই যাকেই আপন ভেবে কিছু বলতে যাবেন, তো সে অন্যরই ব্যাখ্যা হবে তার। সেই কারণের জন্য এখন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি, মনটা যেন হালকা হয়, ভাবছি মনে হয় যেন কারোর সাথে কথাগুলো বলতে পারছি। তো চলুন, যাই হোক, আমার এই ব্যালকনিটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। এবার কিচেনের দিকে যাওয়া যাক, বেলা অনেক হয়েছে। চলে এসেছি এখন কিচেনে, এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতে হতে আমার এদিকের কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। তো আর আজকে একটু মাছের ডিমের টক বানাবো, তো এই জন্য বসিয়ে দিয়েছি। তো এই পাকা তেঁতুল দিয়ে ডিমের টকটা খেতে দারুণ লাগে, এমনিতেও আমার টক খুবই পছন্দের জিনিস একটা, টকও যেমন ভালোবাসি, চাটনিও খুব ভালো লাগে।
আর আপনারা তো দেখেইছেন মা চলে যাওয়ার আগে তো অনেক চাটনি একদম করে দিয়ে গেছে, কুলের চাটনি। তো আজকে ভাবলাম একটু টক খাই, কারণ অনেক দিন চাটনি খাওয়া হচ্ছে। তো এই যে হয়ে গেল আমার ডিমের টক। আর এদিকে বসিয়ে দেবো এবার মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল। তো ওই আদা টমেটো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝালটা বানাবো। খুব বেশি মশলা দিয়ে দিলেই যে তরকারির স্বাদ মানে ভালো হবে তা না, মানে অল্প মশলা দিলেও কিন্তু তরকারির স্বাদ ভালোই হয়। তো আমাদের এই মশলাটা বেশি পছন্দ করি না, যারা যেমন অবশ্য খেয়ে অভ্যস্ত, আমরা একটু কম মশলাই ব্যবহার করি না। ওই জন্য আদা টমেটো দিয়েই আজকে মাছ দিয়ে আলু দিয়ে ঝালটা বসাবো। একটু জল দিয়ে একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। তো এটা ফুটতে ফুটতে আমি একবার ছাদ থেকে ঘুরে আসি। চলে এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, পুরো একটুকু রোদ্দুর নেই, পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, পুরো কীরকম যেন ওয়েদার হয়ে আছে। দেখতেই পাচ্ছেন বাইরেটার অবস্থা, পুরো অন্ধকার হয়ে আছে, একটু আজকে রোদ্দুর নেই। মনেই হচ্ছে না ঘড়ির কাঁটা এখন 12:30 বাজে। তো চলে এসেছি এখন নিচে, আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট। তো আমাদের এই ছোট্ট ডাইনিংটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছে। একবার এখানে এই খাবার দাবারগুলো এনে রেখে দেবো, দিয়ে তারপরে কিচেনটা ক্লিন করব। এখন এই ছেলে আছে বলে বাড়িতে, তো ভালোই কেটে যাচ্ছে, একসাথে খাওয়া বসা ভালোই কেটে যাচ্ছে। মানে আবার এই আর কদিন, এই এপ্রিল মাস থেকে আবার ছেলেটার নতুন স্কুল মানে ক্লাস শুরু হয়ে যাবে। তো আবার সেই একা একা মানে খাওয়া বসা সব কিছুটাই করতে হবে। সব কাজ মানে সব থেকে চাপের কাজ আমার ওইটাই, মানে একা একা খেতে না এত কষ্ট খারাপ লাগে, কিছুতেই একা খেতে পারি না। তো চলুন কি আর করা যাবে, এই নিয়েই কাটাতে হবে। তো এখন এই বাসনগুলো একটু পরিষ্কার করে নিই, সিঙ্কে অনেক বাসন জমেছে। আর এই মানে কোণাটা আমার মাজাই হচ্ছে সবথেকে মানে বড় কাজ মনে হয়। কোণাটা যতক্ষণ না মানে পরিষ্কার হচ্ছে ভালো লাগে না দেখতে। কোণা বেশ সাদা দপদপ করবে, দেখতে কি ভালো লাগে না, যখন রান্না বসাই পুরো মানে বেশ সাদা কোণা, গ্যাসের ওপর বসাতে হেব্বি লাগে। তো চলুন এই বাসনগুলো ঝটাপট ধুয়ে নিই। দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একটু স্যালাড কেটে নিচ্ছি, স্যালাডে শসা আর একটু লেবু কাটবো। তো ওটাই এখন কেটে নিচ্ছি, ভালোই লাগে ভাতের সঙ্গে, বেশ একটু স্যালাড হলে ভালোই লাগে। তো আজকে যেহেতু এই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আছে, ওর সাথে বেশ একটু স্যালাড হলে ভালোই হয়। তো ওই জন্য একটু একবারে রেডি করে নিচ্ছি। তো এই জন্য কিচেন আমার পুরো ক্লিন হয়ে গেছে। আর আজকে তো রোদ্দুর নেই, ওই জন্য এখানেই বাসনগুলো এখন রেখে দিলাম। তো চলো এবার খাবারের ব্যবস্থা করি। আজকে দুপুরের লাঞ্চে যা কিছুই থাক না কেন, আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই যে নিম পাতা আলু মাখা। তো এইটা আছে আজকে আমাদের দুপুরের লাঞ্চে। তো কারা কারা তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে এই নিম পাতা আলু ভাত, আমি কেন আমার ছেলেও খুব ভালোবাসে। তো এই নিম পাতা আলু দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া যায়। এটা যখন মাখাচ্ছি এত সুন্দর গন্ধ উঠেছে। তো সেদিনকে বাজারে গিয়ে দেখতে পেয়েছিলাম, মানে নিয়ে এসেছি। আমি তো ভেবেছিলাম এবারে খাওয়াই হবে না, কারণ এখানে বাজারে সেরকম করে পাওয়া যায়নি। তো দেখতে পেয়ে তো একদম মানে একদম খুশি হয়ে গেছে। তো এই যে আজকে নিম পাতা আলু ভাতে, আর হচ্ছে এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, আর আছে ডিমের টক, সবই আজকে ফেভারিট আইটেম। এদিকে স্যালাড। তো চলুন এই দিয়ে তাড়াতাড়ি আজকে জমিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। গুড ইভিনিং। তো সেই দুপুরে লাঞ্চের পর একবারে সন্ধ্যায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখুন আমাদের ফৌজি ক্যাম্পের কালী মন্দিরটা এত সুন্দর, মায়ের মুখটা দেখলেই মন জুড়িয়ে যায়। তো আজকে এখানে পুজো হচ্ছে, তো সন্ধ্যায় ওই জন্য এখানেই চলে এসেছি। তো সন্ধ্যায় এখানে যখন পুজো হয় বেশ জমজমাট থাকে একদম, মানে মায়ের ভোগও হয়, খিচুড়ি ভোগ দেওয়া হয়। ওই দেখুন দূরে সব লাইন পড়ে গেছে খিচুড়ির ভোগের জন্য। আর এখানে পুজোও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর আজকেও এখান থেকেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।